আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি ওই যে ইনহেরিটেন্স আমাদের মুসলিম ল থেকে এটার একটা মুসলিম উত্তরাধিকার অনুযায়ী কারা কত অংশ পাবে সেটার একটা চার্ট ব্যাখ্যা করবো, যেটা আমাদের ইনহেরিটেন্স থেকে একটা অঙ্ক থাকে। সেটা করার ক্ষেত্রে আমাদের এলএলবি প্রথম বর্ষে যারা পরীক্ষার্থী 2026 নভেম্বরে অথবা নভেম্বরের শেষের দিকে, এখনও ডেট ফিক্সড হয় নাই, সেই পরীক্ষার জন্য এই ভিডিওটা লিঙ্ক করা হবে। এটা হলো আবার উত্তরাধিকার উপরোক্ত নীতিটি 1961 সালের মুসলিম পারিবারিক আইন দ্বারা ব্যাখ্যা করে, তা হলো সম্পূর্ণভাবে পরিবর্তন হবে। তাহলে 1961 সালের আইনের বিধান অনুসারে প্রতিনিধির নীতি স্বীকৃত করলে আমিনের সম্পত্তিটি মৃত আজগরের প্রতিনিধিত্বমূলক আবার আসাদ উত্তরাধিকার লাভ করবে। বিষয়টি আরও পরিষ্কার কথা বলতে গেলে, আমিনের মৃত্যুর পর ওই আইন অনুসারে আসাদ আব্বাস ও আফরোজার সাথে তার মৃত পিতা আসগরের স্থলাভিষিক্ত হয় প্রতিনিধিত্বমূলক উত্তরাধিকারী। এরা কারা কখন উত্তরাধিকারী হতে বঞ্চিত হয় না। ইসলামী আইনে নিম্নলিখিত 6জন আত্মীয় কোনো অবস্থাতেই উত্তরাধিকারী থেকে বঞ্চিত হবে না। তাদের অংশের পরিমাণ দেওয়া হলো। একটা হলো পিতা নির্দিষ্ট অংশের 6 অংশ এবং অবশিষ্ট ভোগী রেসিডুয়াল। একটা হলো পিতা যখনই নির্দিষ্ট অংশের 6 অংশ ফিক্সড পাবে এবং অবশিষ্ট ভোগী। মাতা পাবে 6 অংশ, কোনো কোনো ক্ষেত্রে 3 অংশ। পুত্র পাবে কোনো অংশ নেই পুত্রের, যেহেতু অবশিষ্ট ভোগী, কোনো অংশ নেই, অবশিষ্ট ভোগী থাকবে। 4 হলো কন্যা, একজন হলে 2 অংশ, একাধিক হলে 3/2 অংশ। পুত্র কন্যা একাত্র হলে 2:1 এটা আবার ভাগ হবে। স্বামী সন্তান থাকলে 4 অংশ এবং সন্তান না থাকলে 2 অংশ। স্ত্রী সন্তান থাকলে 8 অংশ, সন্তান না থাকলে 4 অংশ। তো এটা এইভাবে এগুলো ফিক্সড, এগুলো বঞ্চিত করা যাবে না। এই আমি যেটা বললাম আর কি, এই 4টা মনে রাখতে হবে। পিতার ক্ষেত্রে 6 অংশ এবং অবশিষ্ট ভোগী। মাতার ক্ষেত্রে 6 অংশ, কোনো কোনো অংশে 3 অংশ, 1/3। পুত্র থাকলে অংশ নেই, অবশিষ্ট ভোগী পাবে। কন্যা একজন হলে 2 অংশ, 2জন হলে 3/2 অংশ। আর কন্যা পুত্র একাত্র হলে 2:1 পরে এটা ভাগ হবে। মুসলিম পারিবারিক আইন 1961 সালে যেটা দেওয়া আছে সে অনুযায়ী এটা আর কখনো বঞ্চিত হয়। স্বামী সন্তান থাকলে 4 অংশ, সন্তান না থাকলে 2 অংশ। স্ত্রী সন্তান থাকলে 8 অংশ, সন্তান না থাকলে 4 অংশ। উমরদিয়ান নীতি সম্পর্কে যদি বলা হয় ব্যাখ্যা করো, উমরদিয়ান বা উমরদিয়ান নীতি বলতে আমরা বুঝি ইসলামের দ্বিতীয় খোলে অর্থাৎ উমরাদিয়ান কত উত্তরাধিকার সম্পর্কিত যে মতবাদ বা নীতি প্রবর্তন করেন তাকে উমরাদিয়ান বা উমরিয়ান নীতি বলে আখ্যায়িত করা হয়। উমরাদিয়ান নীতিটা আসলে একটা ব্যাপার আছে। যখন আমাদের হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা পাঠ করতেছিলেন, তখন এক ব্যক্তি উত্তরাধিকার বিষয়ে এক প্রশ্ন উত্থাপন করলেন। প্রশ্নটা ছিল এরূপ: প্রশ্নকারী ব্যক্তিটির স্ত্রী মারা গিয়েছে, স্ত্রী কিছু সম্পদ রেখে গিয়েছিল, উক্ত সম্পত্তিটির কতটুকু অংশীদার সে হবে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, মৃত স্ত্রীর পিতা মাতা জীবিত আছে কি না? লোকটি বলল হ্যাঁ। আপন ভাই আছে? বলল না। তাহলে এমত অবস্থায় তিনি উক্ত ব্যক্তিটিকে বললেন যে তুমি পাবে মোট সম্পত্তি 2 অংশ, আর পিতা পাবে 6 অংশ এবং মাতা পাবে 3 অংশ। উপরোক্ত পদ্ধতিতে সম্পত্তি বন্টন করে দেখা যায় একটা সমস্যার উদ্ভব হয়। তা হলো মাতা এক্ষেত্রে পিতার চেয়ে বেশি অংশ পাচ্ছে। সাধারণ নীতি হলো সমগোষ্ঠীর চেয়ে পুরুষ মহিলা একসঙ্গে থাকলে সেক্ষেত্রে পুরুষ সবসময় মহিলাদের দ্বিগুণ পাবে। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এটি সিদ্ধান্ত নিলেন, তাহলে নির্মূল। পরবর্তীতে উনি এটা অ্যামেন্ডমেন্ট করলেন, সেটা হলো নির্মূল। দেখি এটা হলো এটা ডিএফ মোল্লা আর মুসলিম আইন ধারা 64-এ। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু সিদ্ধান্ত নিলেন, উনি একটা সিদ্ধান্ত নিলেন, সেটা হলো
মৃত মহিলার স্বামীর নির্দিষ্ট অংশ 2/1 পাবে, অবশিষ্ট রইল 1-2/1। তাইলে কত হলো? 2/1 + 2/1, 2/2 1 অংশ মাতা পাবে এবং স্বামীকে দেওয়ার পর বাকি 2/1 3/1, 2/1 ইন্টু 3/1 6/1 অংশ মাতা যা পাবে তার দ্বিগুণ, পিতা পাবে 6/1 × 2 3/1 অংশ। সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা এই বলতে পারি যে সমগোত্রীয় পুরুষ মহিলা একাটা থাকলে সেক্ষেত্রে সবসময় পুরুষ মহিলার দ্বিগুণ পাবে। আর এটাই হলো উমরাতিয়ান নীতির মূল প্রতিপাদ্য বিষয়, যে পুরুষ মহিলা একাটা থাকলে পুরুষ মহিলার দ্বিগুণ পাবে। এটা উমরাতিয়ান নীতির এটা হলো কি মূল প্রতিপাদ্য বিষয়, যেটা আমরা উপরে ব্যাখ্যা করলাম যে মহিলার স্বামীর নির্দিষ্ট অংশ পাবে 2/1 অংশ, অপরিষ্ট 1 থেকে 2/1 অংশ বাদ গেলে থাকবে 2/1 অংশ মাতা পাবে, অর্থাৎ স্বামীকে দেওয়ার পর বাকি 2/1 অংশ ইন্টু 3/1 অংশ বা এর 3/1 সমান 6/1 এই অংশ মাতা পাবে আর দ্বিগুণ পাবে, কিন্তু পিতা পাবে 6/1 × 2 3/1 অংশ। এই উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা সমগোত্রীয় পুরুষ মহিলা একাটা থাকলে সেক্ষেত্রে সবসময় পুরুষ মহিলার দ্বিগুণ পাবে। আর এটাই হলো উমরাতিয়ান নীতির মূল প্রতিপাদ্য বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমরা চার্টগুলো ফলো করবো LLB প্রথম বর্ষ পরীক্ষার জন্য। অঙ্কটা করার ক্ষেত্রে আমরা যাদেরকে বঞ্চিত করা যাবে না ওই চারটা আর উমরাতিয়ান নীতির ব্যাপারটা, আর এটা হচ্ছে আওয়াল নীতি, আওয়াল রদ নীতি, সেটাও ওই কি সেটার নীতিটা বিশেষ মুসলিম সুন্নি আইনের বিধান মতে হানাফি আইন অনুসারে পৌরাণিক শেয়ার বা প্রথম শ্রেণীর উত্তরাধিকার মধ্যে নির্দিষ্ট হারে অংশ প্রদানের পর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তাদের প্রাপ্ত অংশের যোগফল মোট সম্পত্তির চেয়ে বেশি হয়ে যায়। তখন সম্পত্তি ঠিক রাখিয়া অংশীদারদের অংশ সমানুপাতিকভাবে কমাইয়া আনা হয়। যেমন কোনো ব্যক্তি যদি ব্যক্তি স্বামী ও 2 বোন রেখে মারা যায়, সেক্ষেত্রে নির্দিষ্ট অংশ অনুযায়ী স্বামী পাবেন 2/1 অংশ, 2 বোন পাবেন 3/2 অংশ। এক্ষেত্রে তাদের মোট প্রাপ্ত সম্পত্তির যোগফল 1, তাই 2/1 + 3/2 টোটাল 6/7। এই 6/7 সম্পত্তি 1 অপেক্ষা বেশি হবে। এই অসুবিধা দূর করার জন্য উমরাতিয়ান অংশ সমানুপাতিক হারে কমাতে হবে। এক্ষেত্রে উমরাতিয়ান ভগ্নাংশের হারকে এমনভাবে বৃদ্ধি করা হবে যেন লব বা পূরকের যোগফল সমান হয়। আওয়াল নীতি কোরআনের নির্দিষ্ট অংশ বজায় না রাখলেও সকল উমরাতিয়ান ওয়ারিসদের মধ্যে সমানুপাতিক হারে সুস্পষ্ট বন্টনের একটা ন্যায় নীতি ও যুক্তিসঙ্গত অবস্থা। আওয়াল ও বৃদ্ধিকরণ এবং এটি যুক্তিমতবাদ, তিনি আইন এই নীতিকে সমর্থন করে না। তাদের মধ্যে অংশসমূহের সমষ্টি যদি একাত্রে অতিক্রম করা হয়, একক অতিক্রমকারী অংশ ভগ্নাংশ অবশ্যই কন্যা বা ভগ্নির অংশ থেকে বাদ যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা এটা ফলো করবো। এটা চার্ট থেকে ব্যাখ্যা করা হলো LLB প্রথম বর্ষের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।